আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। গরিপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে তেরোশিরা গ্রামে নির্যাতন, নিপীড়ন, ধর্ষণের হুমকি, বাড়িঘরে হামলা ভাঙচুরের শিকার এক অসহায় পরিবারে আকুতি জানাতে আজকের সংবাদ সম্মেলন। আমার নাম মুচাম্মদ মারিয়াম। আমার বাবার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। গ্রাম তেরোশিরা মধ্যপাড়া, গরিপুর থানা ইউনিয়ন, রামগোপালপুর। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমরা এক অসহায় পরিবার। আমাদের ভাই নেই, বাবা বয়োবৃদ্ধ একজন মানুষ। আমাদের কথা শোনার জন্য আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে বাড়িতে এসেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রতিবেশী মৃত আব্দুল গফুরের পুত্র হাবিবুর রহমান, এবাদুল্লাহ, সাইফুল ইসলাম, এবাদুল্লাহের পুত্র আসাদ মিয়া, শাহজাহান জুয়েল মিয়া, মোহাম্মদ সাইফুল ইসলামের পুত্র মোহাম্মদ আলামিন মিয়া, নুরুল আমিন, হৃদয় মিয়া, বাবু মিয়া গঙ্গের সাথে আমার পিতা আবু বকর সিদ্দিকের জমি সীমানা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তাদের নেতৃত্বে 27 তারিখ 8 মার্চ 2024 তারিখে হামলা ভাঙচুর করে এ সময় গড়ে রক্ষিত 2,60,000 টাকা ও 2 ভরি ওজনে 2টি স্বর্ণের চেইন লুটপাট হয়। এ ঘটনায় গরিপুর থানায় 2 তারিখ 10 মার্চ 2024 তারিখে জিডি হয়, যার জিডি নং 94 কপি সংযুক্ত। এতে ওরা আরও বেপরোয়া ও হিংস্র হয়ে ওঠে। আমার বাবাকে হত্যার উদ্দেশ্য 20 তারিখ 10 মার্চ 2024 তারিখে আবারও হামলা ভাঙচুর করে। এর সময় আমাদের ঘরে আসবাবপত্র ভাঙচুর করে প্রায় 50,000 টাকার মালামাল ক্ষতিগ্রস্ত করে। আমার বাবার মাথা কাটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় আমার বাবা আবারও আইনি আশ্রয় গ্রহণ করে। গরিপুর থানায় মামলা নং 3 তারিখ 5-11 মার্চ 2024 কপি সংযুক্ত। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে এ গ্রাম থেকে আমাদেরকে উচ্ছেদের লক্ষ্য সর্বদাই গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। তারা প্রকাশ্যে বলে বেড়ায়, বাড়ি ভিটা ছাড়া করে দিব। আমাদের কোনো ভাই নেই, আমরা 5 বোন। এর মধ্যে 3 বোন পবিত্র কোরআনে হাফেজ, একজন মাওলানা পড়ছে, অপরজন ধর্মীয় শিক্ষা অধ্যয়ন করছে। আমাদেরকে নিয়ে অত্যন্ত বাজেভাবে কুৎসিত ভাষায় গালমন্দ করা হয়। সংগ্রামী কলম সৈনিক বৃন্দ, তাদের অত্যাচার নির্যাতনের কারণে আমরা যেন এক বন্দিশালায় জীবনযাপন করছি। পুলিশের নিকট আইনে আশ্রয় নেওয়ার পরে ওরা বীরদ্রব্যে অপকর্ম করে যাচ্ছে। লুটপাটের ঘটনায় মামলা না নিয়ে তখন সাধারণ ডায়েরি করতে বলছে পুলিশ। মামলা নিলেও সেই মামলায় শাস্তিযোগ্য অনেক অংশ বাদে লেখা হয়। এতে আসামিরা আরও অপরাধ করার প্রবণতাও সৃষ্টি করে। বুধবার 12টা 2 তারিখ 2025 তারিখে আমাদের বাড়ি থেকে একটি কাঁঠাল গাছ ও জিগা গাছ কাটিয়ে নিয়ে যায়। পরিবারের লোকজন বাধা দিলে আবারও হামলা ভাঙচুরে হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এতে গরিপুর থানায় অভিযোগ দিলেও বিবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাদের এই ঘটনায় আমার বাবার জীবনের চরম নিরাপত্তাহীনতা থাকায় 107-117 ধারায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গরিপুর আদালতে মামলা করেন। এতেও তারা ভীত হয়নি, বরং উল্টো আমাদের জীবন নাশের চেষ্টা করে আসছে। সম্মানিত সাংবাদিকগণ, এসব ঘটনা রেশ করে কয়েকদিন পূর্বে আমার মাকেও মারধর করে। এ নিয়ে 2 তারিখ 4 মার্চ 2025 খ্রিস্টাব্দে তারিখ বুধবার এক আপোষ মীমাংসার জন্য সালিশে বসেন গ্রামবাসী। উক্ত সালিশ দরবারে বেপরোয়া হয়ে মামলাও ভাঙচুর করে। এরপরে যা ঘটে তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের 5 বোনের সামনে ওরা কাপড় ছাড়া নাচানাচি করে গোপনাঙ্গ দেখে দর্শকের হুমকি দেওয়া হয়। আমার এক বোনের শরীরে কাপড় টেনে ধরে মাথায় থাকা হিজাব খুলে ছিঁড়ে ফেলে শ্লীলতাহানি ঘটায়। তাদের ভয়ে আমরা ঘরের ভিতরে বের হতে পারি নাই। এরপরে ওরা আমাদের ঘরে 3 ঘন্টা আটকে রাখে। এ ঘটনা পুলিশকে জানালে থানা পুলিশের নির্দেশে পরবর্তীতে আমরা মুক্ত হই। আমাদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয়। এতে আমার বাবা গরিপুর থানায় গিয়ে আবারও আইনে আশ্রয় নেন। গরিপুর থানায় মামলা নং 17 তারিখ 12 মার্চ 4, 2025 কপি সংযুক্ত। এবারও সেই মামলায় আমাদেরকে প্রকাশ্য ধর্ষণের হুমকির মতো জঘন্যতম অভিযোগের অংশটুকু এজাহার করে বাদ দেওয়া হয়। আমার বাবা দিনে এজাহার এর বর্ণনা সহ অভিযোগপত্র দেন। রাতে পুলিশ আবার কল দিয়ে আমার বাবাকে ডেকে নিয়ে সে অভিযোগপত্র বদল করে তাদের লিখিত নতুন অভিযোগ স্বাক্ষর নেন। প্রিয় কলম সৈনিকগণ, আসামিরা অত্যন্ত বেপরোয়া। আমার আগে থেকে চরম নিরাপত্তাহীনতায় ছিলাম। এবারে ওরা জামিনে ছাড়া পেলে আবার বাবার গলা কেটে জবাই করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা সহ নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। এসব ঘটনার বিচার চাই। আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে আশা করি আমরা সুবিচার পাব।
আমরা সুবিচার পাবো, আমরা সুবিচার পাবো। তারিখ 13/1 অসহায় নির্যাতিত নিপীড়নের শিকার পরিবারের পক্ষে মারিয়াম।